শালা নাটক করতেছে। পুলিশ কনস্টেবল মনিরুলকে গুলি করে হত্যার পর এ কথা বলেন তার সহকর্মী কাউসার। আদালতে রিমান্ড চাওয়ার জন্য কাউসারকে হাজির করার পর বিচারক জানতে চান খুনের পর তিনি পালিয়ে যাননি কেন। এমন প্রশ্নের উত্তরে উপস্থিত সবাইকে অবাক করেছে কাউসারের উত্তর। দর্শক আসসালামু আলাইকুম। রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাথারি গুলি চালিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার পুলিশ কনস্টেবল কাউসারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় বিচারক কাউসারকে জিজ্ঞেস করেন, আপনি পালিয়ে যাননি কেন? জবাবে কাউসার আদালতকে বলেন, আমি তো ডিরেক্ট মার্ডার করেছি, আমি পালাবো কেন? পুলিশ সূত্রে জানা গেছে কাউসারের হাতে যে SMG সাবমেশিন গান ছিল সেটি ব্রাজিল থেকে আমদানি করা। এই বন্দুক থেকে 38 রাউন্ড গুলি ছোড়ে কাউসার। এদিন তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ঘটনার বর্ণনা দিয়ে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিন দূতাবাসের একজন নিরাপত্তারক্ষী বলেন, ঘটনার সময় আমরা দূতাবাসের ভেতরে ছিলাম। হঠাৎ রাত 11:50 দিকে 7-8 রাউন্ড গুলির শব্দ শুনে বাইরে আসি। বাইরে আসার পর কনস্টেবল কাউসারকে দেখি ফিলিস্তিন দূতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে, আর একটু দূরেই পড়ে আছে কনস্টেবল মনিরুলের মরদেহ। তখন আমরা কাউসারকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন সে মনিরুলকে উদ্দেশ্য করে বলে, শালা নাটক করতেছে, এমনি মাটিতে পড়ে রয়েছে। এ কথা বলে কাউসার দূতাবাসের বিপরীত পাশে রোডের দিকে চলে যায়। এরই মধ্যে সবাই বুঝতে পারেন কাউসার মনিরুলকে গুলি করেছে। এর পরপরই ঘটনাস্থলে থাকা নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। জানা গেছে নিহত কনস্টেবলের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসারকে আসামি করে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নম্বর 2। তিনি বলেন, দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়েছে আদালত। সেদিনের ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের একজন গাড়ি চালকও। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আরেকজন পথচারী আহত হয়েছেন, তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ঘটনায় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন শনিবার দিবাগত রাত 2:30 ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, রাত 11:45 দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে আমাদের 2জন কনস্টেবল ডিউটিরত ছিল। এদের মধ্যে কনস্টেবল কাউসারের গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সাজ্জাদ হোসেনের শরীরে 3 রাউন্ড গুলি লেগেছে।